একটা কথা বলতেই হচ্ছে যে ম্যাসিডোনিয়া হোক বা পারস্য বা দুনিয়ার যে কোনো সাম্রাজ্য, নারীরা প্রস্তুত হতে গোটা জীবনটাই নিতে পারে, তাই না শেহজাদি? আপনি তো পারস্যের মালিকা। পোশাকের গুরুত্ব আপনার চেয়ে বেশি কেই বা বুঝতে পারে। তাহলে বলুন না মালিকা, এই পারস্যের পোশাকে আমাকে কেমন লাগছে আপনার? সুন্দর, খুবই সুন্দর। আপনাকে এই পোশাক খুব মানিয়েছে। আর আপনি বলুন শেহজাদি, পারস্যের রেশম পৃথিবীর মধ্যে সব থেকে বেশি সুন্দর হয়, তাই না শেহজাদি? হ্যাঁ শাহ, কিন্তু আপনার ব্যক্তিত্ব তো তার থেকেও উজ্জ্বল। আপনি তো ভারত ঘুরে এসেছেন, তাই না শেহজাদি? ভারতের লোকেরাও কি পারস্যে তৈরি হওয়া রেশম পরতে পছন্দ করে? আপনার হাসি কোথায় হারিয়ে গেল? এই কিছুক্ষণ আগেও তো আপনার মুখেতে হাসি ছিল, যেন আমাকে পারস্যের শাহ হতে দেখে আপনার থেকে খুশি আর কেউ হয়নি। তাহলে এই আপনার হাসির পিছনে কি অন্য কোনো রহস্য আছে? উত্তর দাও। যখন কোনো শাহ কোনো শেহজাদির সাথে কথা বলে, তখন শেহজাদির নজর শাহের দিকে হওয়া উচিত। আপনি কি নিজের মেয়েকে এইটুকু আদব কায়দাও শেখাননি মালিকা? পৃথিবী আমাকে এমনি এমনি সিকান্দার বলে না শেহজাদি বারসিন। আমার চোখ থেকে কিচ্ছু এড়িয়ে যায় না। আর এই হাসিটাই আমি তোমার মুখে তখনই দেখেছিলাম, যখন পারস্যের বাজার পুড়ছিল। তেমন কিছুই নয় শাহ। যাই হোক, না তুমি এখান থেকে কোথাও যাচ্ছ, না আমি এখান থেকে কোথাও যাব। তোমার এই হাসির পিছনে লুকিয়ে থাকা রহস্য আজ না হোক কালকে তো আমি জানতেই পারবো শেহজাদি বারসিন। পারস্যের পুড়তে থাকা বাজার দেখে তোমার মুখে আসা হাসিটাই আমাকে বলে দিয়েছিল শেহজাদি যে সবেমাত্র তুমি তোমার পিতার সাথে ভারত থেকে ফিরেছ। আর আমার কথা বিশ্বাস করো, যার সাথে ভারতের সংযোগ আছে সে আমার কাছে অত্যন্ত প্রিয়। এখন ভারত সম্পর্কে তোমার থেকে অনেক কিছু জানার আছে শেহজাদি বারসিন।
কিন্তু আপাতত আমি এটা বলতে এসেছিলাম যে আজকের এই উৎসবে আমি ততটাই ফার্সি যতটা আপনারা, কারণ আমরা তো সবাই রাজপরিবারের। আশা করব এই উৎসবে আমার সাথে উদযাপন করতে আপনাদের কোনো আপত্তি থাকবে না। আর হ্যাঁ, বিশ্বাস করুন, আজকের এই উৎসবে আপনারা হাসার অনেক সুযোগ পাবেন, কারণ আজকের রাতে এই উৎসবে আমি আপনাদের নিমন্ত্রণকারী। এ তো পুরুর বাহুবন্ধন। এটা তো পুরু পরে পারস্যে গিয়েছিল। আর্য, আপনার নীরবতা আমাকে ভীত করছে। আপনার দৃষ্টি আমায় আরো উদ্বিগ্ন করে তুলছে আর্য। কিছু তো আছে যেটা আপনি লুকোচ্ছেন, বলুন আমায়। পুরু ঠিক আছে তো? যদি পুরু ঠিক থাকে তাহলে ওর বাহুবন্ধনে এখানে কি করছে? বলুন আর্য। অনুসুয়া, পুরো ওর জাহাজ ডুবে গেছে। জাহাজ জলে ডুবে গেল, আর ঠিক তখনই একটা কুমির ওদের উপর আক্রমণ করলো। আমরা খবর পেতেই ওখানে ছুটে যাই, কিন্তু আমরা কারোর মৃতদেহ পর্যন্ত পাইনি। পুরুর জাহাজের ওপর আক্রমণ হয়েছে, কারো বাঁচারও কোনো আভাস পাচ্ছি না। আর তোমার মুখে এই হাসি, অনুসুয়া। এই হাসি আমার পুত্র যে কুশল আছে তারই প্রমাণ। আমাদের যা বলা হয়েছে আর্য, তা পুরুর সঙ্গে হতে পারে না। আশা করব সেটাই যেন সত্যি হয় যেটা তুমি ভাবছো, অনুসুয়া। তবে সেবকদের সংবাদও তো অসত্য হতে পারে না। তাদের দৃষ্টিতে আর্য, কিন্তু তাদের দৃষ্টিও তো ভ্রমের শিকার হতেই পারে, তাই না? আমরা প্রমাণ হিসেবে যা দেখতে পাই তার উপরে বিশ্বাস করে ফেলি। কিছু সময়ের জন্য আমার চোখের সামনেও ভ্রমের পর্দা পড়ে গেছিল। তারপর আমার অনুভব হলো যে এটা হতে পারে না। আমার পুত্রের সঙ্গে কিছু অনিষ্ট হবে আর আমি তার আভাসও পাবো না। হ্যাঁ আর্য,
মায়ের হৃদয়ে সেই অনুভূতি হয় যা কেউ দৃষ্টিতেও দেখতে পায় না। জলে জন্মেছে আমার পুত্র, আর জলই ওকে দ্বিতীয় জীবন দিয়েছে। তাহলে সেই জল ওর প্রাণ কি করে কেড়ে নেবে? আমি নিজের চোখে ওকে উপর থেকে ঝিলমের গর্ভে পড়তে দেখেছি। সবাই এটাই ভেবেছিল যে ও শেষ হয়ে গেছে, কিন্তু এই মায়ের হৃদয়ে জানতো যে ও শেষ হয়ে যায়নি। এটা আমার পুত্রের নতুন আরম্ভ। আর্য, যখন আমি আমার স্মৃতি হারিয়েছিলাম, যখন আমার কিচ্ছু মনে ছিল না, তখনও আমার মমতা আর আমার পুত্র যে সুরক্ষিত আছে সেই ভাবনা আমার মনে ছিল। আমি জানতাম যে আমার পুত্র ফিরে আসবে, আরও ফিরেও এসেছে। আর আজও আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে আমার পুত্র সুরক্ষিত আছে। কোথা থেকে পাও তুমি এত সাহস, এত বিশ্বাস অনুসয়া? তোমার এই বিশ্বাস প্রতিবার আমাকে আশ্বাস দেয়, আমাকে অনুভব করায় যে পরিস্থিতি যতই অন্ধকারময় হোক না কেন, তুমি আশার এক উজ্জ্বল আলোর মতো সর্বদা আমার সঙ্গে আছো। এবার আমার মনও এটাই বলছে অনুসয়া, যে পুরো ঠিক আছে। তাহলে হাসুন আপনি আর্য, এই সংসার যা ভাবছে ভাবতে দিন। আমার নিজের মাতৃত্বের প্রতি সম্পূর্ণ বিশ্বাস আছে, আর আপনি নিজের রক্তের জোরের উপর ভরসা রাখুন। কারোর মৃতদেহ পাওয়া যায়নি, আর না পাওয়া যাবে, কারণ পুরো ওদের সঙ্গে আছে। আর আমাদের পুত্র ওদের সবাইকে রক্ষা করবে। আর আপনি তো জানেন, তাই না, যে আমার পুত্র কোনো কাজ অসম্পূর্ণ রাখে না। সেই জন্য ওর নিজের বা ওর সঙ্গীদের কোনো রকম ক্ষতি হতে দেবে না ও। আর্য পুরো নিজের নিয়তি দেখতে পারস্যে গেছে, আর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে ও নিজের লক্ষ্য পূরণ করে তবেই ফিরবে। আর এতক্ষণে তো পারস্যে পৌঁছেও গিয়েছে।
সিকান্দারের থেকে ভালো কোনো নাম তো তোমার জন্য হতেই পারে না। আজ তুমি সবচেয়ে বড় সাম্রাজ্যকে নিজের পায়ের তলায় এনে ফেলেছ। পারস্য জয় আমার গন্তব্য নয়, বরং গন্তব্যে যাওয়ার একটা সূচনা। আর আমি সিকান্দার তখনই হব যখন আমি সোনার পাখি ভারতকে অধিকার করতে পারবো। কি হলো? ওদিকে কি দেখছো? জনগণের সঙ্গে কথা বলার সময় ওই আগুন লাগাটা নিয়ে এখনো ভাবছো? কিন্তু চিন্তা করো না, এবার প্রতিটা কোণায় আমাদের সৈন্য পাহারায় রয়েছে। কেউ যদি আজকের অনুষ্ঠানে গন্ডগোল পাকানোর চেষ্টা করে তাহলে সে নিজের মৃত্যুকে ডেকে আনবে। সেটা তোমার থেকে ভালো কেউ বুঝতে পারে না সেবাস্তিয়ান। আর যতক্ষণ তুমি আমার সাথে আছো আমি এসব কোনো কিছুরই পরোয়া করি না। আলেকজান্ডার হয়তো জানে না যে আমরা এখানে আছি, কিন্তু ও নিশ্চয়ই এতটা ধূর্ত যে অনুমান করেই ফেলবে যে এখানে কিছু একটা হতে পারে। আমাদের শিগগিরই বার্সিনকে খুঁজতে হবে। এতটা সময় কেন লাগছে বার্সিনের? আমি গিয়ে দেখে আসছি। না সেবাস্তিয়ান, আমি নিজে গিয়ে দেখছি। আমরা ভারতীয়রা নিজের কথা রাখার জন্য যে কোনো পর্যায়ে পৌঁছতে পারি রাজকুমারী বার্সিন। তোমার ঋণ এবার শোধ করার সময় এসেছে আমার।